মধ্যরাত, সারা নক্ষত্র খচিত আকাশ, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সারা আকাশ জুড়ে নক্ষত্র পুঞ্জকে দেখা যাচ্ছে। আজ আমি শুধু ইউনিভার্স নিয়ে আলোচনা করব। আমরা খালি চোখে সাধারণত 5,000 নক্ষত্র দেখতে পাই, স্পষ্ট নক্ষত্র, কিন্তু ঝাপসা আরও অনেক নক্ষত্র আমরা দেখতে পাই। আমাদের পৃথিবী থেকে নিকটতম তারকার দূরত্ব হল 3 আলোকবর্ষ দূরে। তো 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার, মানে 9 ট্রিলিয়ন বর্গ কিলোমিটার, 9 ট্রিলিয়ন কিলোমিটার। সো নিকটতম তারকাতে যেতে যদি আমরা আলোর বেগে যাই, আমাদের নিকটতম তারকায় যেতে সময় লাগবে 75,000 বছর। বুঝতে পারতেছেন তো? আলোর বেগে যদি আমরা যাই, তাহলে নিকটতম তারকাতে পৌঁছানোর মতো প্রযুক্তি আমরা এখনো অর্জন করতে পারিনি। সেই ধরনের রকেট আমরা আবিষ্কার করতে পারিনি। এরপরে আমাদের এই যে মিট 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 তারকা দেখছেন, এই তারকাগুলা এত এত বড় যে সূর্যের মতো কোটি কোটি সূর্যকে তারা গিলে ফেলতে পারবে। এই যে দূরে পৃথিবী থেকে 200 আলোকবর্ষ দূরের কোনো তারকা যদি বিস্ফোরিত হয়, সেই বিস্ফোরণের ফলে আমাদের পৃথিবীটা জ্বলে পুড়ে ছায়া হয়ে যাবে। দেখতেছেন তো আমাদের কত সযত্নে, কত সুন্দর সিস্টেমের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে এই অনন্ত অসীম মহাশূন্যের মধ্যে এই ছোট্ট পৃথিবীতে আমাদেরকে তিনি রক্ষা করে চলেছেন। মানে সাইরাস, সিজার, বিরাট বড় বড় নক্ষত্র আছে, বিরাট, এটা কল্পনাতীত। তারপরে প্রত্যেকটা নক্ষত্রতে এই যে নক্ষত্রগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যে আমার মোবাইলের স্ক্রিনে নক্ষত্র দেখা যাচ্ছে, এই যে নক্ষত্র দেখে। এরপরে প্রতিটা নক্ষত্রতে অ্যাটলিস্ট 2টা করে গ্রহ আছে। তাহলে আমাদের মহাবিশ্বে আছে 10,000 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথে আবার কোটি কোটি, শত কোটি স্টার আছে। তো প্রত্যেকটা স্টারে আবার 2টা করে পৃথিবী। তো আমাদের সৌরজগতের যে নক্ষত্র যেটা সূর্য, ওইখানে আছে 11টা পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো। পরে আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। তো বুঝতে পারতেছেন তো যে এরপরে বিজ্ঞানীরা বলতেছেন আমাদের মহাবিশ্ব শুধু একটি মহাবিশ্ব নয়, আমাদের মহাবিশ্বের মতো আরও অনেক মহাবিশ্ব রয়েছে, যাকে বলে মাল্টিভার্স। মাল্টিভার্স মানে আমাদের মহাবিশ্বের মতো আরও অনেক মহাবিশ্ব এই মহাকাশ জুড়ে ছড়িয়ে আছে, যা সম্পর্কে আমাদের বিজ্ঞানীদের আরও আগ্রহী করে তুলছে। তারপরে পৃথিবী থেকে 11 মিলিয়ন আলোকবর্ষ দূরের ছায়াপথগুলা আলোর বেগে অনন্ত অসীম শূন্যতার দিকে ছুটে চলেছে। এই তারকাগুলোর দূরত্ব যতই বেড়ে চলেছে, এর স্পিড ততই বেড়ে চলেছে। তাইলে আমাদের এই মহাবিশ্বটা, এই মহাশূন্যের যে কোটি কোটি ছায়াপথ আছে, ওই ছায়াপথগুলা অনন্ত অসীমের পথে ছুটে চলেছে। আমরা মানে ব্লু শিফট, রেড লাইট, রেড মানে সিগন্যাল দিয়ে দিয়ে
হাবল টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা এসব জানতে পারে এবং 1927 সনে বা 31 সনে বিজ্ঞানী হাবল তিনি তার টেলিস্কোপ দিয়ে দূরের নক্ষত্রগুলোকে যখন পর্যবেক্ষণ করেন তখন তিনি দেখতে পারেন যে কিছু কিছু তারকা রেড শিফট প্রদর্শন করে দূরে সরে যাচ্ছে। ওই গ্যালাক্সিগুলোকে কিন্তু আমরা আর কোনোদিনও দেখতে পাবো না। তারপরে এই অনন্ত অসীম শূন্যতার কিন্তু শেষ নেই, শূন্যতার মধ্যে আমাদের মহাবিশ্বটা ছুটে চলেছে। তারপরে তার গ্যালাক্সিতে আবার ছায়াপথে মার্জ হয়, সংঘর্ষ হয়, তাও আমরা কিন্তু এই খালি চোখে দেখতে পারি না। কিন্তু খালি চোখে আমরা আমাদেরই ছায়াপথের যে উইংগুলো আছে, উইংগুলা কিন্তু এই নক্ষত্রখচিত রাতে, শরতের রাতে আমরা ক্লিয়ারভাবে দেখতে পারি। 20 বছর আগে আমি যখন 30 বছর আগে যখন হাওড়ে যেতাম, তখন নক্ষত্রের এই মানে আমাদের ছায়াপথের উইংগুলা, দুই একটা উইংকে আমরা মানে পুরোপুরি না হলে মোটামুটি আমরা দেখতে পেয়েছিলাম তখন। এখন আর দেখা যায় কিনা না আমি জানি না। এরপরেও দেখা যাচ্ছে ঝাপসা অনেক কিছু, একটা লাইন চলে গিয়েছে ছায়াপথের, মনে হচ্ছে এইদিকে অগণিত খালি চোখে কোটি কোটি মানে হাজার হাজার তারকা দেখছি, কোটি কোটি না, কিন্তু আমার কাছে লাগে ওইসব তারকাগুলোর উপরেও আমি ঝাপসাভাবে আরও হাজার 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 তারকা আমরা দেখতে পাচ্ছি। এই তারকাগুলোতে প্রতিনিয়ত বিস্ফোরণ করতেছে। আমরা মহাবিশ্ব সম্পর্কে কোনো কিছুই জানি না। এইসব তারকাতে অনেক গ্রহ আছে, ওই গ্রহগুলোতে কিংবা জীবনও থাকতে পারে। বিজ্ঞানী যা বলেছেন শুধু আমাদেরই গ্যালাক্সি মানে আমাদেরই ছায়াপথে সম্ভবত 37টা সিভিলাইজেশন আছে আমাদের এই গ্যালাক্সিতে, ছায়াপথে। তাহলে মহাবিশ্বে, সমগ্র মহাবিশ্বে অ্যাটলিস্ট 1 মিলিয়ন সভ্যতা আছে। ওই সব সভ্যতা সম্ভবত টাইপ 1 ধরনের সভ্যতা। তো আজকে এই যে ঝিঝি পোকা ডাকা, ব্যাংক ডাকা, পাখি ডাকা রাতে আমি শুধু আমাদের এই মহাবিশ্ব নিয়ে আলোচনা করলাম। তারপরে আমাদের পৃথিবীটা যে মায়ের গর্ভের শিশুদের যেভাবে মানে গড়ে উঠে অত্যন্ত সযত্নে, ঠিক আমাদের এই মহাবিশ্বের মাঝে, অনন্ত অসীম শূন্যতার মাঝে আমাদের এই গ্রহটা অত্যন্ত সেফ অবস্থায় আছে। মহাশূন্যের মধ্যে ছুটে চলেছে, ভেসে চলেছে। আমার মাথার উপর দিয়ে বাদুড় পাখি উড়ে যাচ্ছে। তো বিজ্ঞানী স্টিফেন হকিং তার ব্রিফ হিস্টোরি অফ টাইম বুকে বলেছিলেন সময়ের টাইম এরো, মানে মহাবিশ্বের সম্প্রসারণ কখনোই থামবে না। মহাবিশ্ব অনন্ত অসীমের পথে অনন্তকাল জুড়ে ছুটতেই থাকবে। ছুটতে 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 কোথায় যে মহাবিশ্বের গ্যালাক্সিগুলো হারিয়ে যাবে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। কোথায় হারাবে, কোথায় যাবে। তো আমার পার্সোনালি একটা জিনিস ভেবে আমি শিহরিত হয়ে যাই যে আমাদের এই যে মহাশূন্যের কোনো শেষ নেই। নীল আকাশের পানে যখন আমি দিনের বেলা তাকাই, আমি তখন মানে অবাক হয়ে যাই যে এই শূন্যতার যে কোনো শেষ নেই। আর এই শূন্যতার মাঝেই আমাদের মহাবিশ্বটা, হ্যাঁ, অনন্ত অসীমের পথে ছুটে চলেছে, যার ভেতরে আছে মিলিয়ন মিলিয়ন সিভিলাইজেশন। হ্যাঁ, তারপরে অনেক সিভিলাইজেশন কিংবা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সে সম্পর্কে কিছুই জানি না। এখন 19শে অগাস্ট, মধ্যরাত পেরিয়ে গেছে। আমি আমাদের গ্রামে, নিতেশ্বর গ্রামে, আমাদের বাড়ির উঠানে বাড়তি নিভিয়ে বসে আছি, যেভাবে আমি আগেও বসে থাকতাম কিশোর বয়সে, তরুণ বয়সে, নিমালাইট। তো আপনারা আমাকে বলবেন আমার এই অ্যানালাইসিসটা, বিশ্লেষণটা কেমন হলো, উন্ডো লাগা মহাবিশ্বকে নিয়ে। তো ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো
প্রযুক্তি অর্জন করতে পারবো, যাতে আমরা এক ছায়াপথ থেকে কিংবা আবার অন্য ছায়াপথে আমরা যেতে পারি। অলরেডি মঙ্গলে আমরা রকেট পাঠিয়েছি, ভবিষ্যতে হয়তো আমরা মঙ্গলে বাড়িঘর করব। একমাত্র বৃহস্পতি গ্রহতে পৃথিবীর মতো কোটি কোটি লাখ লাখ পৃথিবী আমরা বৃহস্পতি গ্রহ এত বড় যে ওইখানে জায়গা করে নিতে পারে। তো আপনারা আমার অ্যানালিসিসটা কেমন হলো সে সম্পর্কে একটু বলবেন। ভালো থাকবেন।